قل ما أنفقتم من خير فللوالدين والأقربين। এক সাহাবী এসে বলল, হুজুর আমি তো নতুন কাম করছি, নতুন টাকা পয়সা কামাইছি, কোথায় ব্যয় করব? নতুন পয়সা আমার পকেটে আসছে, নতুন চাকরি, নতুন টাকা, কসকসা নোট, কোথায় ব্যয় করব? তো রাসূল তো নিজের থেকে কিছু বলে না, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। রাসূল যা বলে নিজের থেকে বলে না আল্লাহ থেকে বলে? আল্লাহ থেকে বলে। একটু পরেই জিবরাইল এসে বলতে আছে, হুজুর কোনো টেনশন নাই, আপনি জানায়া দেন যাদের নতুন পয়সা আছে পকেটে, এদেরকে বলেন আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। টাকা পয়সা ব্যয় করার প্রথম খাত, প্রথম জায়গা, প্রথম স্থান হলো মা আর বাবা। ভালো লাগলো না মনে হয়? সুবহানাল্লাহ। সুন্দর করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তো মাফলারের ফায়ে আটকে থাকে, আইবার চায় না। বিড়ি খাওয়ার সময় তো ঠিকই টান্ডা জোরে মারে। এবার মুখ খুইলা জিহ্বা লাড়া দিয়া বলেন, সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ফাঁকে ফাঁকে বইলেন। এটি মাঝে মাঝে জোরে কওয়া লাগে। আল্লাহু আকবার জোরে কওয়া সুন্নাত, বুখারীতে আছে। খালি বুখারী নিয়ে ব্যস্ত না আপনারা, এটা বুখারীতে আছে। আল্লাহু আকবারের আওয়াজ পৃথিবীর শ্রেষ্ঠ আওয়াজ। সব নেতা নেত্রীর আওয়াজ হবে আস্তে, রবের নামের আওয়াজ হবে জোরে। কথা ঠিক না বেঠিক? এবার বলেন সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। হ্যাঁ, এটা একটু বলা ফাড়ায় কইবে, ভিতরে যা আছে হাট পর্যন্ত সব ক্লিয়ার হয়ে যায়। আল্লাহু আকবার কইতে না কইতে ভিতরের হাট আস্তে আস্তে জং ধরে গেছে। এই কখন জানি বাষ্ট হয়ে চিৎ পড়া হয়ে যান, আল্লাহই জানে। এজন্য ভিতরের জং কাটবে, স্পষ্ট আওয়াজে বলেন সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। মাশাআল্লাহ। এটার ভিতরে কি আছে বলতে পারবেন আপনারা? পানি। পানি। এখন যদি আমি কাইত করি কি বের হবে বলতে পারবেন? জল। চা বের হবে? পানি বের হবে, কারণ ভিতরে কি আছে? পানি আছে, গরম পানি। এখন এটার ভিতরে কি আছে আপনাদের জানা আছে? টিস্যু। এখন যদি আমি টান মারি কি বের হবে? টিস্যুই বের হবে। এটা যেমন একটা পাত্র, এটাও একটা পাত্র। মানুষের দেহের ভিতরে একটা পাত্র আছে, ওটাকে বলে কলব। কথা ঠিক না বেঠিক? তো আপনি যা কিছু করেন এখানে কিন্তু জমা থাকে। এটা ধাক্কা মারলে যেমন পানি বের হবে, এটা কাইত করলে যেমন টিস্যু বের হবে, কারণ ভিতরে টিস্যু আছে। ঠিক তেমনি ভাবে মৃত্যুর টাইমে যখন আজরাইল ধাক্কা মারবে, ভিতরে যদি আল্লাহ এবং নবীর নাম থাকে ওটাই মুখ থেকে বের হয়ে যাবে। এজন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ঠিক মতো বইলেন। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি মনে হয় গোরস্থানে আইছি ওয়াজ করব। ঠান্ডা হয়ে গেছে না সব শীতের ভিতরে। আল্লাহ আপনাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করুক, বলেন আমিন। তো মা বাবার জন্য টাকা পয়সা ব্যয় করবেন, এখানে মেজাজকে খারাপ করা যাবে যাবে না। দেখেন মেজাজ শয়তান কিন্তু মাঝে মাঝে গরম বানায় ফেলায়, এটা শয়তানের কাজ। আমি গ্রামে একটা মসজিদ করছি, একেবারেই পুরাটাই নিজের টাকায়, আলহামদুলিল্লাহ। পাশে একটা এতিমখানা করছি, একেবারেই পুরাটাই নিজের টাকায়, লা ফাখরা লাহু, কোনো ফখর নাই। এটা আপনাদেরকে উৎসাহিত করার জন্য বলতেছি। তো মাদ্রাসা মসজিদের মাঝখানে ছোট্ট একটা জায়গা আছে, ওটা আমি রাখছি গোরস্থান, মরলে যেন ওখানে মাটি দিয়ে রাখে। দেশে থাকলে মানুষের একটা স্বপ্ন ইচ্ছা আছে না? থাকে তো, আপনাদেরও তো আছে। তো উজুখানার কাজে স্টার্ট দিছি, তো মা আমার হিসাব দিল উজুখানায় লাগবে কয়েক লাখ। কত লাগবে? ধরলাম 1.5 লাখ। কাজে স্টার্ট দেওয়ার পরে দেখি 3 লাখেও হয় না। খালি প্রতিদিন আমারে ভাউচার দেয়, আজ লাগবে 30, কাল লাগবে 40, পরশু লাগবে 50, সব হয় কি? তো মানুষ তো মেজাজ তো গরম হওয়ারই কথা। মেজাজ গরম হইবে না? টেহা তো যায়। আজ কয় লাগবে 30, শেষ বাবা, কাম শেষ। এরকম ফট করে কয় কাম আরো বাহি আছে, আরো লাগবে 30। ও আল্লাহ কয় কি? এরকম 1 সপ্তাহ পর্যন্ত খালি হিসাবই দেয়, আর মাথাটাও গরম হয়। যখন মাথা গরম হয়ে যায় তখনই আয়াত মনে পড়ে, ওয়ালা তানহারুহুমা। তুমি যার সাথে কথা বলতেছো সে কিন্তু মা, মাথায় ঝাঁকি দিয়া গরম ব্যবহার করা যাবে না। সে মা, তার পুঁজিতে তুমি চলো।
তার দোয়ায় তোমারে মানুষ ইজ্জত করে, তার সম্মানে তোমার সম্মান। ওই জায়গায় ভেজাল লাগবে, পৃথিবীর মানুষ তোমাকে ডাস্টবিনে ফেলাবে। হ্যাঁ, তখন আমি বললাম এত টাকা। সে আমাকে বলল তুমি দুর্বল, তোমার রব তো আর দুর্বল না। এই কথা কর পরে আর কিছু থাকে? আসতে বলবেন না, জোরে বলেন থাকে। তুমি ফকির হতে পারো, তোমার টাকা ব্যয় করতে কষ্ট হয়, তোমার রব তো আর ফকির না। খরচ করো, আনফিক ইয়া বিলাল লা তাখশামান আরশি কিলালা। আরে বেটা, বেলালের মতো ফকিরকে রাসূল বলেছেন ব্যয় করো আল্লাহর রাস্তায়। তুমি ফকির, তোমার রব তো ফকির না। তুমি ব্যয় করবা, একটা টাইমে দেখবা তোমার রব তোমার পকেট ভরে দিবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর ভলিউম বাড়ায় দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য মা বাবার সাথে কখনোই গরম ব্যবহার করা যাবে না। যা বলে মান্য না। আল্লাহর রাসূল বলেন, এক নম্বরে যারা বদ মেজাজি, দুই নম্বরে যারা প্রচন্ড অহংকারী ব্যক্তিরা কখনোই রবের আদর্শবান বান্দা হতে পারে না। অহংকার হলো আল্লাহর চাদর, যে অহংকারী করল সে যেন রবের চাদর ধরে টান দিল। পৃথিবীর শ্রেষ্ঠ অহংকারী ব্যক্তির নাম ছিল ইবলিস। আল্লাহ বললেন, ইবলিস সিজদা করো আদম রে। এবার ইবলিস স্পষ্ট যুক্তি পেশ করল, ক্বালা আনা খায়রুম মিন خلقتني من نار وخلقته من طين। আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আল্লাহর নাম শোনার পরেও মুখ দিয়ে আওয়াজ বাইরে না, তো বুঝবেন কপাল অর্ধেক পড়ছে। এবার মুখ খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নেতার সামনে তো জিহ্বায় ফেনা উঠান সামসামি করতে করতে, জি স্যার, বস বস। মুখ তখন ডাইনে একবার নেন, বামে একবার নেন। আর ওয়াজে আইলে ভুতুম পেশা, কিছুই বোঝে না। এবার বলেন, বিনা খুঁটিতে আসমান ঝুলায় রাখছেন কে? আল্লাহ। মাশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, ইবলিস বলে আমি আদমের সামনে কেন মাথা নত করবো? সে তো মাটির তৈরি, আমি তো আগুনের তৈরি। আমি জ্বালায় পুড়ে শেষ করি, সে তো ঠান্ডা বানায়। আমি কেন তার সামনে মাথা নত করবো? না, আমি তার চেয়ে ভালো। ক্বালা আনা খায়রুম মিন, আমি তার চেয়ে ভালো। সবচেয়ে বড় অহংকারী ওই ব্যক্তি, যে ব্যক্তি কোরআন পাওয়ার পরে, সত্যকে পাওয়ার পরে মুখ ফিরায় নেয়, আল্লাহর বিধানকে মানতে চায় না। তার মানে আপনারা বলেন, এ জমিনের একাচ্ছত্ব ক্ষমতার মালিক কে? আল্লাহ। আমি চট্টগ্রাম সীতাকুণ্ডে ওয়াজে গেছি, তো ওয়ালে ওয়ালে লেখা দেখলাম, সৃষ্টি যার, আইন চলবে তার। এই লেখা আমি একবার না হইলো 20-30 বার দেখছি। সৃষ্টি যার, আইন চলবে তার। আমি আপনাদের কাছ থেকে স্পষ্ট জানতে চাই, বিবেকবান যারা আছেন, যারা মুনাফিক না, যারা মুসলমান, যারা যথেষ্ট জ্ঞানী, আমি জানতে চাই এই সৃষ্টির মালিক কে? আল্লাহ। এবার বলেন, আইন চলবে কার? আল্লাহ। ওয়াজে তো সবই আল্লাহ আল্লাহ কইয়া উল্লাই হলা, ওয়াজের বাইরে তো আর খবর থাকে না। সৃষ্টি যার, আইন চলবে তার। জমিন যার, আইন চলবে তার। দুনিয়ার তন্ত্র মন্ত্র বহুত দেখা হয়েছে, এবার আমরা কোরআনের রাজ, কোরআনের শাসন দেখতে চাই। আরে হোক বা না হোক, কইলে তো অসুবিধা নেই। হেও যদি না কন, তাহলে তো আপনি বুতুম পেশা। তাফসিরে রুহুল মানিতে আসছে, ইব্রাহিম নবীকে যখন আগুনে ফালায়, তখন একটা ব্যাঙ আইসা খালি প্রস্রাব করে নমরুদের অগ্নিকুণ্ডে। আল বিদায়া ওয়ান নিহায়াতে আসছে, পাখি ছোটের মাথায় পানি নিয়ে খালি পানি মারে, ইব্রাহিম নবীর আগুন নিবাইবে। একজনে প্রশ্ন করলে, এই ব্যাঙ, এই বিশাল অগ্নিকুণ্ড, প্রায় 25 কিলোমিটার দূর থেকে বিশাল বড় একটা পুষ্কুনি বানাইছে, এটার ভিতরে আগুন দিয়ে ইব্রাহিম নবীরে পুরবে, তুমি প্রস্রাব করে করে কেমনে নিবাই বাচ্চা? এটা কি সম্ভব? তো ব্যাঙ বলে, আমার প্রস্রাবের দ্বারা জীবনে নিববে না, এটা সত্য, কিন্তু আমি ইব্রাহিম নবীর পক্ষে আছি, এটা আল্লাহকে দেখাইতে চাই। এই দেশে কোরআনের শাসন প্রতিষ্ঠিত হোক চাই না হোক, এটা আল্লাহর ব্যাপার, কিন্তু আমরা আল্লাহকে বলতে চাই, আল্লাহ, আমরা ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, আমরা আল্লাহর সৃষ্টির আইনের পক্ষে, আল্লাহ তাআলার বিধানের পক্ষে।
আল্লাহ পাক কবুল করুক, জোরে বলেন আমিন। এবার রাসূল বলেন, যারা প্রচন্ড অহংকারী তাদের ঠিকানা হবে আল্লাহর জাহান্নামে। এবার রাসূল বলেন, যারা প্রচন্ড বদ মেজাজি তারা হবে আল্লাহর জাহান্নামী। 3 নম্বরে যারা হিংসুক তারা হবে জাহান্নামী। হিংসা, ইল্লা মুশরিকিন আও মুশাহিদ। হিংসুক শবে বরাতের রাইতে দোয়া করলে দোয়া কবুল হয় না। আই হাই কই কি হিংসুক লাইলাতুন নিসফি মিন শাবান কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, ওই দিনে যদি দোয়া করে এটাও কবুল হয় না। হিংসুক বাইতুল্লাহর গিলাফ ধইরা দোয়া করলেও ফেরেশতারা কয় বাটাম ফাটা। কথা ঠিক না ঠিক? কিসের দোয়া? মনের ভিতরে হিংসা রাইখা আবার আইছো দোয়া করতে, তোর দোয়া তুই লইয়া মর কবরে যা। এজন্য হিংসুক কখনোই জান্নাতে যাবে না। হাদিসে আছে, বুখারীতে আছে এটা, যে হিংসুক জান্নাতে যাবে না। হিংসা কাকে বলে? হিংসা বলে আপনার এক ভাই ভালো চলে, ভালো খায়, এটা আপনার দেখে আর সহ্য হয় না। এখন আপনি কামনা করেন যে হে যেন শেষ হয়ে যায়, আমি যেন ভালো থাকি, এটা কয় হিংসা। যেমন ভাই অমুকে তো ভালো আছে, তা বেশি ভালো না, ভিতরে জ্বালা শুরু হয়ে গেছে। ভাই অমুকের ছেলে চাকরি পাইছে, চাকরি পাইলে হইবে কি, বেতন পাইবে না। বেতনও পাইছে, বেতন পাইলে হইবে কি, এই বেতন লইয়া বেশি দিন আরামে থাকবে না, থাকতে আছে। কামাইবে কি, বিয়ে করলে বউ থাকবে না। কথা ঠিক না ঠিক? খালি জ্বালা। এই হিংসুক কোয়ালিটির মানুষ যদি নামাজ পড়তে পড়তে কপালে দাগ বানায় তারপরেও জান্নাতে যাবে না। তাহলে কেমন হতে হবে? ভাই আপনার দোস্ত অনেক ভালো আছে, আলহামদুলিল্লাহ, দোয়া করি আল্লাহ তারে আরো ভালো রাখুক। ঠিক না ঠিক? ভাই আপনার প্রতিবেশী অনেক ভালো আছে, মেয়েটা ভালো জায়গায় বিবাহ দিছে, আলহামদুলিল্লাহ, দোয়া করি দাম্পত্য জীবন সুখময় হোক, বাচ্চা কাচ্চা দিনদার হোক, আল্লাহ তাকে সফলতা দান করুক। এটাই হবে মুমিনের চরিত্র। মুস্কি হাসিতে আসছে এক গরিব মানুষ, রাত্রিবেলা ঘুমাইছে। জিন এসে বলতে আছে, এই তুমি তো গরিব, তোমার কিছু লাগবে? আমি তো জিন। আমগো নামে কোরআনে একটা সূরা আছে, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। সূরা জিন কোরআনে আছে। তা আমরা হইলাম হেই জাতি, আমগো এক একজনের হায়াত ১৫০০, ২০০০, ৩০০০ বছর। সুলাইমান নবীর দাঁড় করায় রাইখা বাইতুল মুকাদ্দাস আমরা বানাইছি, আমরা হেই জাত। এটা হনার পরে হেরার মাথা ঠিক থাকে? তুমি তো আমার বাবা, তুমিও তো কেবলা খাবা, তুমিই তো সব। কি লাগবে বলো? তোমার কিছু লাগবে? তুমি গরিব মানুষ, হ্যাঁ আমার লাগবে, আমারে 2টা গরু কিনে দাও, আমার হাল বইতে কষ্ট হয়। যে যেমন তার চাহিদাও তেমন। ঠিক আছে, দিলাম 2টা গরু কিনে, কিন্তু শর্ত হলো, শর্ত আছে, তোমার দেবো 2টা, তোমার লাগে যার লাগে ঠেলা ঠেলি হেরা দেবো 4টে, আমার একটাও লাগবে না। যার ছায়া দেখলে তোমার ভিতরে জ্বলে, যার ভালো থাকাটা তোমার কাছে অস্বস্তিকর লাগে, তোমাকে যা দিব তার ডাবল তাকে দিব, সে বলল আমার একটাও লাগবে না। সকালবেলা বউ জিগায়, তোমার চেহারা এত অন্ধকার কেন? কাই ছিল দেওয়ার লাগে, আমি নেই কেন নেও নাই? আমারে যা দিবে ওরে দেবে ডাবল। যারে দেখলে আমার মাথাটা গরম হয়, যারে দেখলে আমার সকালবেলা যাত্রা নষ্ট হয়ে যায়, ওরে দেবে ডাবল। তুমি কি মগা না অগা? কেন? তোমারে তো মাগনা দেবে, মাগনা দিলে অসুবিধা কি? মাগনা ব্রয়লার তো পকেটে নেওয়া উচিত। কথা ঠিক না বেটি? মাগনা খিচুড়ি যদি আপনারে দেয় অসুবিধা কি? নিয়ে নেয়, ঠিকই তো করেছি। পরে দেবে 4টা, এটা দেখলে তো আমার ভালো লাগে না। 4 টাকা 30টা দিক, সমস্যা নাই, নিয়ে নাও তো। কিছুদিন পরে আবার আসছে, কিছু লাগবে, কাহা লাগবে, গরু দে, ঠিক আছে আইনে দিব আমি, পরে দেবো 4 টাকা, 4 টাকা। সকালে দেখে আর 2টা আর 4টা, আহারে কি দেখলাম? ওটা দেখলেই তো শরীর জ্বলে, অস্থির, ও মরে না কা। হিংসা খালি জ্বলে ভিতরটা, খামসাইয়া কলিজাটা একেবারে অস্থির বানায় ফেলাইছে। হিংসুক। কিছুদিন পরে আবার আসছে, এই কিছু লাগবে, কাহা লাগবে, কি লাগবে? আমারে একতলা একটা বাড়ি করিয়া দে।
ওরে দেবো 2 তলা, তা দে 2 তলা, আপনারও দরকার নেই। সকালবেলা দেখে এর 1 তলা, ওর দেহে ডুপ্লেক্স বাড়ি, এটা দেখার পরে কি আর মাথা নিতে হয়? জ্বলে পড়ে শেষ। আবার একদিন আসছে, কিছু লাগবে? এটা হওয়া লাগবে। কি লাগবে? আমার একটা চোখ উড়ে লয়ে যা। মানে সহজ, তুই আমার একটা উড়ে লয়ে যাবি, ডাবল আর 2টা চোখ উড়ে লয়ে যাবি। এটাকে কি বলে বলেন? হিংসা। এই হিংসা আপনার ভিতরে আছে কিনা দেখেন। যদি থাকে তাড়াতাড়ি শেষ করেন, যদি না থাকে তো আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন যে আল্লাহ আপনি আমাকে হিংসা মুক্ত অন্তর দান করছেন। হিংসুক বাইতুল্লাহর গিলাফ ধরে দোয়া করলেও কবুল হয় না। হিংসুক লাইলাতুন নিসফি মিন শাবান, 14ই দিনগত রাত 15ই শাবানে দোয়া করলেও কবুল হয় না। হিংসুক মিনা, মুজদালিফা, আরাফায় গিয়া দোয়া করলেও দোয়া কবুল হয় না। এজন্য হিংসা অন্তর থেকে দূর করতে হবে। আল্লাহ আমাদেরকে ফ্রেশ দিলওয়ালা ব্যক্তি হিসেবে কবুল করুক, বলেন আমিন। এবার আমি আপনাদের কাছ থেকে আবার জানতে চাই, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সর্বহালতে শুকরিয়া আদায় করবেন, আল্লাহ নেয়ামত আরো বাড়ায় দিবে। আপনার মতো অনেক মানুষকে আল্লাহ ক্যান্সার দিয়ে বিছানায় শোয়ায় রাখছে, অনেকের কিডনি ড্যামেজ হয়ে গেছে, অনেকের বাচ্চা অসুস্থ, 24 ঘন্টা হসপিটালে থাকা লাগে, অনেকের বিবি প্রেশার এতটাই বেশি যে এক সাইড লাগিয়ে গেছে, অসুস্থতার কারণে নিজেও কাজ করতে পারে না, স্ত্রীও কাজ করতে পারে না। এমন ফ্যামিলি নাই? তার চেয়ে তো আল্লাহ আপনারে ভালো রাখছে। যদি ভালো থেকে থাকেন তাহলে জিব্বা লড়াই আরো একবার পড়েন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে 1 ঘন্টা কথা বলবো। এই 1 ঘন্টা কথা পুরাটাই কোরআন থেকে বলবো, একেবারেই এ টু জেড পবিত্র কোরআন এবং রাসূলুল্লাহর হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো। আপনারা কি ধৈর্যের সহিত শেষ পর্যন্ত থাকবেন? মাশাআল্লাহ। আচ্ছা, পিছনে যারা বসে আছেন আপনারা কি ঘুমায় গেছেন নাকি? কে কে ঘুমাইছেন 2 হাত তুলে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, সবাই সজাগ আছে। আল্লাহ আপনাদেরকে ধৈর্যের সহিত শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করেন, আমিন। কোরআনুল কারীমের ভিতরে আমি সূরা আনফাল থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। সূরার নাম সূরা আনফাল। বলেন সূরাটার নাম কি? সূরা আনফাল। এখানে অনেক যুবকরা আছে যারা 10টা নায়িকার নাম জানে, 5টা নায়কের নাম জানে, 10টা নাটকের নাম জানে, 20টা খেলোয়াড়ের নাম জানে, দেশি খেলোয়াড়, বিদেশি খেলোয়াড়, সব খেলোয়াড়ই নাম জানে। কিন্তু আফসোসের বিষয়, কোরআন থেকে 10টা সূরার নাম তারা বলতে পারে না। কথা ঠিক না বেশি? পারে না। আমি রংপুর ওয়াজে গেছি, গঙ্গাচড়া, এক যুবক এসে বলে আমি আপনার অনেক ভক্ত, আমার দেখাইতে আছে যে 300-400 বয়ান আপনারা ডাউনলোড করছে, এই দেখেন সব আপনার বয়ান, খুব ভক্ত। আমি বললাম তুমি কি নামাজ পড়ো? হুজুর পড়ি, আলহামদুলিল্লাহ, শুক্রবার পড়ি খালি। মানে সে হাইসা বলতে আছে, মানে খুশি। সে আমারে বুঝাইলো হুজুর আমি আপনার ভক্ত হইছি, 5 ওয়াক্ত নামাজ মানি, শুক্রবার বললেই হইয়া যায়, মানে সেইটা বুঝায়। আমি বললাম যাক মাশাআল্লাহ, তাও তো পড়ো, শুক্রবার হইলো তো পড়ো, না পড়লেই বা কি করার আছে, পড়ো। কত যুবক আছে শুক্রবারও পড়ে না, কারে হেডফোন দিয়া বাড়িতে যায়, নামাজ পড়ে না। যদি দেখে মসজিদে তবারক দেবে তখন জুতা মতো ধুয়ে দৌড় মারে। আমি বললাম তুমি কি ছানা পারো? হুজুর আমি ছানা খাই। ছানা খায়? আচ্ছা, নামাজের ভিতরে ছানা আছে না? ও জানে না নামাজের ভিতরে ছানা, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, এটা যে আছে এটা সে জানে না। কেমনে জানবে? সে তো নামাজই পড়ে না। 10টা নায়কের নাম জানে, 30টা বক্তার নাম জানে, তাও ভাইরাল 2-4জন বক্তার নাম কয়, সবার নাম কইয়া দেবে। কিন্তু এতটাই দুঃখ এবং পরিতাপের বিষয়, কোরআন থেকে সূরা ফাতিহাটা শুদ্ধ করে 80% যুবকরা পারে না। অথচ পাবজি, ফ্রি ফায়ার, টিকটকের কারণে অনেক যুবককে আল্লাহ প্রতিবন্ধী বানায় ফেলাইছে। মানুষের প্রতিবন্ধী। মোবাইল টিপে আর রাস্তায় রাস্তায় হাঁটে, খাম্বার লাগে বাড়ি খায়, খাম্বা রাস্তার মাঝখানে কেন? কথা ঠিক না বেঠিক? মানসিক প্রতিবন্ধী। ঘুমের ভিতরেও খেতা ছিঁড়ে পা দিয়ে প্লান্টিক মাইরা, এই ঘটনাও গুলশানে শুনছি গত বছর। মানসিক প্রতিবন্ধী হয়ে যায় মোবাইলের কারণে। গত বছর দেখলাম তেজগাঁয় মাত্র 2.5 বছর বাচ্চাটা মোবাইলের নেশায় এতটাই পাগল,
এতটাই পাগল যে তাকে কার্টুন না দেখাইলে সে খাবার খাবে না। পরিষ্কার কথা, খাবো না না না, নায়কারে না, দন্তন নায়কারে না। মায় চিন্তা করতে আছে কি করা যায়, এ তো খাবার খাচ্ছে না। তখন মা বলতে আছে কার্টুন দেখা ভালো না। বাচ্চা বলতে আছে আম্মু তুমি তো কিরণমালা দেখো। কথা ঠিক না বা ঠিক? মা তো কিরণমালা আর জি বাংলা নিয়ে ব্যস্ত, কার্টুন বাচ্চা কার্টুন দেখলে অসুবিধা কি? যখন মা রাগ করে মোবাইলটা নিয়ে গেল, নিয়া কিরণমালা দেখতেছে বসে বসে, খাবার খা নাইলে মোবাইল দিব না, তোমার আব্বাই আসলে বিচার দিব। বাচ্চা পিছনে গিয়া ছোট্ট একটা পৈরান ছিল, পৈরান পাল্লা মাপে পৈরান আছে না, এই পৈরান দিয়া মায়ের মাথায় বাড়ি মারছে। এখনো সেই মা অসুস্থ। তাহলে বুঝেন বাচ্চারা মোবাইলের প্রতি কি পরিমাণ আসক্তি, মোবাইল কি পরিমাণ বরকত আমগো ঘরে দিছে। 11 বছরের বাচ্চা মেয়েটা, কির বাচ্চা পাইকে গেছে 9 বছর বয়সে, সেই বাচ্চা মেয়েটা মাকে হসপিটালে রেখে আর একটা ছেলের সাথে সে ঘুরতে যায়। এই যুবকরা, কথা ঠিক না ঠিক? এই হলো মোবাইলের বরকত। মোবাইলের বরকত এমন বরকত, জামাই থাকে বিদেশ, এদিকে 6 বাচ্চা ফালাইয়া আর একজনের লাগে হিজরত করে। এই মোবাইল, আরে মোবাইল মোবাইল এমন বরকত দিছে, মসজিদে আজান হয়, নামাজ হয়, ঘন্টার পর ঘন্টা মসজিদের সামনে বসে মোবাইলের দিকে তাকায় থাকে, চোখের পলক ফালায় না, অথচ কপাল পোড়া নামাজ পড়ে না। এই হলো মোবাইলের বরকত। আল্লাহ তাআলা এই যুব সমাজকে এই সমস্ত নেশার থেকে হেফাজত করুক, বলেন আমিন। কোরআনের ভিতরে 114 সূরা আছে, এর ভিতরে অন্যতম একটি সূরার নাম হলো সূরা আনফাল। বলেন সূরাটার নাম কি? আনফাল। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যে ব্যক্তি 5টা কাজ করবে রব্বুল আলামিন তার জন্য জান্নাতের গেট খুলে দিবে। সুবহানাল্লাহর ভলিউম বাড়ায় দেন। এই 5টা কাজ কইরেন লাভবান হবে। 1 নম্বরে ওয়াজিলাত কুলুবুহুম, যার অন্তরের ভিতরে রবের নাম শোনার পরে ভয় চলে আসে, রবের নামের প্রতি শ্রদ্ধাশীল হয়, আল্লাহর কথার প্রতি সম্মান প্রদর্শন করে। আজান হয়ে গেছে একটু নড়ে চড়ে বসবেন, আজান হয়ে গেছে সব কাজ করে, রবের ডিউটি আগে। সম্মান করা, আল্লাহর নামের প্রতি সম্মান করেন, সম্মান পাবেন। আল্লাহর আওয়াজের প্রতি সম্মান করবেন না, অপেক্ষায় থাকেন, সম্মান ঘরেও পাবেন না, একটা টাইমে বাইরেও পাবেন না। হয় ঘরে থাকবেন চাকর চাকরানির মতো, না হয় থাকতে হবে বৃদ্ধাশ্রমে। সেই সিস্টেম হচ্ছে ঘরে ঘরে, অপেক্ষায় থাকেন। রবকে মানবেন না, রব সিস্টেম ঘুরাইয়া দিছে। 1 নম্বরে ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর কথা শোনার পর যার অন্তরের ভিতরে ভয় চলে আসবে, কলিজাটা বিগলিত হবে। আগের যুগে বাচ্চাদের ভিতরেও তো আল্লাহর ভয় ছিল, আর এমন একটা যুগ আমরা অতিবাহিত করি যেই যুগে 70 বছরের বুড়া মানুষটাও দেখি নামাজের টাইমে চায়ের দোকানে বিড়ি আর টিভি নিয়ে ব্যস্ত থাকে। আপনাদের দেশে নাই? আলহামদুলিল্লাহ আছে, আমাকে কুয়াকাটায় আছে, অভাব নাই। নামাজের টাইমও চার দোকানে বিড়ি খায়, টিভি দেখে। পোলায় যখন ফোনে ধমক দেয় তখন আইয়া কয় হুজুর তাবিজ দেন, পোলায় বউ ভক্ত হয়ে গেছে আমার ধমকায়। আল্লাহ হিফাজত করুক, আমিন বলেন। আল্লাহর কথার প্রতি সম্মান করেন, তা না হলে ধরা খাইতে হবে। আগের যুগে বাচ্চাদের ভিতরে আল্লাহর ভয় ছিল। উয়ুনুল হিকায়াতে আসছে, বাপ আর সন্তান দুইজনে সিরিয়ার জমিনে হাঁটতেছে। কিছু দূর যাওয়ার পরে বাবায় তাকায় দেখলো জান্নাতানি আইয়াবিনি ওয়া শিমাল, বিশাল বড় একটা আঙ্গুর ফলের বাগান। আঙ্গুর ফল চিনেন? আঙ্গুর, বিশাল বড় বাগান, ডানেও বাগান বামেও বাগান। বাবাই চিন্তা করলো এত বড় বাগানের মালিক হয়তো বাগানে নাই, আমি ভিতরে ঢুইকা কিছু ফল পেরে নিয়ে আসি।
তার সাথে একটা ছোট্ট বাচ্চা ছিল, মাত্র 9 বছর বয়স। বাপ সন্তানকে ডেকে বলল, সন্তান, 3 রাস্তার মোড়ে দাঁড়ায় যাও। আমার ভাষা কি বুঝেন? 3 রাস্তার মোড় আছে না? 3 রাস্তার মোড়ে দাঁড়ায় যাও। আমি বাগানের ভিতরে ঢুকলাম। কেউ যদি আমাকে দেখে, কেউ যদি আমাকে ফলো করে, তুমি আমাকে সতর্ক করবা। তার মানে বাবায় আঙ্গুর ফল চুরি করতে ঢুকতে আছে। মালিকের অনুমতি ছাড়া গাছের ফল পাড়া সুন্নত না ওয়াজিব? বলেন একটা। হারাম। ও, এটাও দেখি বোঝেন, মাশাআল্লাহ। হালাল না হারাম? হারাম। রাস্তায় হাঁটার সময় যে বড়ই ঢিলে পারেন, এটি কাটটা খান। আই হাই। রাস্তায় হাঁটার সময় যে জাম পাইরে খান, মজা করে, খুব সুস্বাদু খাবার, ফাইন খাবার, কাটটা খাইতে আছে। অনেক যুবকরা আছে যে বাদামের দোকানে গিয়া বাদাম কেনে, 10 টাকার বাদাম দেয়, 3 জনে দাঁড়ায় 10 টাকার বাদাম দেয়। তো বাদামওয়ালা বাদাম মাপতে আছে, এই ফাঁকে দেখি তোমার বাদামের ভিতরের কোয়ালিটি কি। 3 জনে 6 হাত দিয়া বাদাম টেস্ট করতে আছে, আধা কেজি খাইয়া লাইছে। আছে না নাই? কাটটা খাইলা ভাই তুমি? ওইয়া খাইয়া দেহের ভিতরে রক্ত আর গোস্ত নিয়ে আডো আর কোন নামাজ ভাল লাগে না, কোরআন ভাল লাগবে না। লাগবে কেমনে? ভিতরে তো হারাম ঢুকছে, ভাল লাগবে না। কয়দিন পরে সহও দেখবা না। বাদামওয়ালা গায়ে মিয়া, তুমি বাদাম খাও যে 3 জনে 6 হাত দিলে আমার বাদাম থাকে? তুমি আমার সেম, আমি কিনা? আমি এলাম অমুক মহল্লার অমুক মেম্বারের স্বাস্থ্য ভাইয়ের, দুলা ভাইয়ের ছোট ভাই। পুরি আল্লাহ কই কি এরকম দাফট মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায়, দেশে দেশে, গ্রামে গঞ্জে আছে না নাই? দেখায় এরকম বাদামওয়ালার লাগে ধমকায়। বাপ এবার বলতে আছে, সন্তান একটু দাঁড়াও, আমি বাগানে ঢুকলাম, কিছু আঙ্গুর ফল পেরে নিয়ে আসি। সন্তান দাঁড়ায় আছে, বাবায় বাগানের ভিতরে ঢুইকা কেবলমাত্র আঙ্গুর ফলের থোকা ধইরা টান মারছে। সন্তান চিন্তায় পড়ে গেল, কি করা যায়? বাবায় তো বাগানে ঢুইকা আঙ্গুর ফলের থোকা ধইরা টান মারছে। এবার বাপ যখন কেবলমাত্র থোকা ধইরা টান মারছে, এখনো পর্যন্ত ডিসকানেক্ট হয় নাই। সন্তান চিল্লায়া বলতে আছে, ইয়া আবি আহাদু ইয়ারানা। বাবা, একজন ব্যক্তি তোমার দিকে তাকায় রইছে। বলার সাথে সাথে বাবায় জোতা থইয়া মারছে দৌড়। বাবায় মনে করছে মালিক বুঝি আইয়া পড়ছে। এবার বাবা আইসা দেখতে আছে সন্তান একা দাঁড়ায় আছে। বাপ বলতে আছে, সন্তান তুমি না বললা কে যেন আমারে দেখে? সন্তান বলল, আব্বু দুনিয়ার কেউ দেখে না, মানুষ যদিও দেখে না, বাগানের মালিক যদিও দেখে না, কিন্তু তোমার আমার আল্লাহ দেখতেছে। আল্লাহু আকবার। বাপ সন্তানের দিকে তাকায়া কাঁদতেছে। এবার সন্তান বলতে আছে, মা ইউবকিকা ইয়া আবি, কেন তুমি কাঁদো? কেন তোমার চোখের অশ্রু ঝরে? বাপ তখন সন্তানকে বুকের সাথে জড়ায়া কপালে চুমা দিয়া বলে, রবের দরবারে শুকরিয়া আদায় করি, আল্লাহ তোমার মতো একটা নেককার সন্তান আমারে দান করছে। যেই সন্তান আল্লাহর ভয় আমারে দেখায়। এবার বাপ সন্তানকে বলল, কোথা থেকে রবের ভয় তোমার কলিজায় আসছে? তখন সন্তান বলে, আমার মা বলছে কখনোই মালিকের অনুমতি ছাড়া গাছের পাতাও চিরা যাবে না। তখন বাবায় সন্তানরে বাড়িতে নিয়ে বলল, বিবি আমার, বুঝতে পারছি সন্তানের কেরামতি না, কেরামতি হলো সন্তানের মায়ের। কথা বল না, মায়ের কেরামতি। মা যদি দিনদার হয়,